উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ধোপাগুলে বালি চাপা দিয়ে রাখা সাদা পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ধোপাগুল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। চলে যাচ্ছি গুলজারের কাছে। গুলজার, পাথর উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি কি রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন তন্ময়, আসলে যেদিন থেকে জেলা প্রশাসনের যে সর্বাত্মক যে অভিযান যেটি শুরু হয়েছে তারপর থেকেই ক্রমবর্ধমান আসলে এই যে অভিযানের যে ক্ষুরধার সেটি আসলে বেড়েই চলছে। আজকে একদিনেই আমরা যতটুকু দেখেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুরো উপজেলা জুড়েই নয়, জেলাতে বিভিন্ন জায়গায় বিশেষ করে জাফলং, ধোপাগুল, কোম্পানিগঞ্জ যে কয়টি উপজেলা আছে সব জায়গায় একযোগে কিন্তু এই অভিযান চালাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা আমাদের সহকর্মী সন্দীপন শুভ তিনি দেখাচ্ছিলেন যে একদম মাটির ভেতর থেকে জঙ্গলে রাখা পাথর সেগুলো উদ্ধার করে আসলে জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা পাথর এলাকায়। অন্যদিকে সর্বাত্মক অভিযান আমি এজন্যই বলছি যে অন্যান্য যে সামরিক বাহিনী আছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সর্বাত্মক সকল বাহিনীর সমন্বয়ে যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। বেশ কয়েকদিন থেকে এখানে আপনি জানেন যে গত কয়েকদিন আগেও ট্রাক থেকে যে লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। সুতরাং এখন এই সড়কে অর্থাৎ ভোলাগঞ্জ যে সিলেটের সড়ক আছে এখানে মূলত কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো একটি পণ্যবাহী ট্রাক বা পণ্যবাহী যানবাহন যদি হয় সেটি আসলে চেকের মাধ্যমেই কিন্তু তারা পার হতে হচ্ছে। জেলা প্রশাসন থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে আসলে যে পরিমাণ পাথর লুট করা হয়েছে সেই পাথর হয়তো বা উদ্ধার করা সম্ভব নয়, কিন্তু তারা যে চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত গত কয়েকদিনে যে পাথর উদ্ধার হয়েছে ঢাকা সহ ঢাকা ডেমরাতে যে পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 3.5 লাখ ঘনফুটের মতো পাথর কিন্তু উদ্ধার করেছে জেলা প্রশাসন। এই ক্ষেত্রে জেলা প্রশাসন বলছে যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিন যে সকল জায়গায় আসলে পাথরগুলো রাখা হয়েছে প্রত্যেকটি জায়গায় তারা অভিযান চালাচ্ছেন এবং যেখানেই পাবেন সেটা নেবেন। অন্যদিকে আইনি ব্যবস্থা অর্থাৎ এর সাথে যারা জড়িত এই তদন্ত কাজও চলছে। আপনি জানেন 17 তারিখ পর্যন্ত একটি তদন্তর আলটিমেটাম রয়েছে জেলা প্রশাসনের এবং দুদকও এক্ষেত্রে কাজ করছে। সব মিলিয়ে আসলে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক অভিযান এখন পর্যন্ত অব্যাহত আছে। ধন্যবাদ। সিলেটে এখনো সাদা পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ।